পূর্ববর্তী আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একজন ব্যক্তি যদি বিসিএস এ ব্যর্থ হন বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত না হয় কি কি সমস্যা বা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে পারে। আজকের আলোচনায় আমরা জানতে পারবো কি কি পদক্ষেপ নিলে সেই চ্যালেঞ্জগুলো সে মোকাবেলা করতে পারে। বিসিএস এ কাঙ্ক্ষিত ফল না পাওয়ার পরে সবচেয়ে সাধারণ প্রশ্ন হলো, এখন আমি কি করব। অনেকেই দ্রুত নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন, অনেকেই সম্পূর্ণ ভেঙে পড়েন, আবার অনেকেই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বন্ধ করে দেন। কিন্তু গবেষণায় বলছে বড় ধরনের ব্যর্থতা বা হতাশাজনক ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং সাইকোলজিক্যাল রিকভারি প্রয়োজন। ব্যর্থতার পরে মানুষ প্রায় একটি চিন্তার লুপে পড়ে যায়। আমি ব্যর্থ হয়েছি, অতএব আমি একজন ব্যর্থ মানুষ। এটি এক ধরনের কগনিটিভ ডিস্টরশন। গবেষক ক্রিস্টিন নে বলেছেন, যারা ব্যর্থতার পরে নিজেকে অতিরিক্ত দোষারোপ না করে সহানুভূতির সাথে দেখেন, তারা মানসিকভাবে দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন। তাই নিজেকে আমি একজন ব্যর্থ মানুষ বলার পরিবর্তে বলুন, আমি একটি কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। অনেকেই এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আমি কষ্ট পাচ্ছি, কিন্তু এই কষ্ট স্থায়ী নয়। এই অনুশীলন আপনার মানসিক রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করবে। ফলাফলের পরে অনেকেই ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে অন্যদের সাফল্য দেখতে থাকেন। এতে করে নিজেকে আরো ছোট মনে হতে শুরু করে, নিজেকে অন্যদের সাথে তুলনা করতে শুরু করেন। সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে যাচ্ছি। অতিরিক্ত তুলনা আত্মসম্মান কমায় এবং হতাশা বাড়ায়। তাই নিজের মানসিক শান্তির জন্য সোশ্যাল কম্প্যারিজন বায়াস থেকে দূরে থাকা উপকারী হতে পারে। অনেকেই অজান্তে বিসিএস কে জীবন ভাবতে শুরু করেন, কিন্তু ক্যারিয়ার গবেষণা বলছে অধিকাংশ মানুষের পেশাগত জীবন সরলরেখায় চলে না। জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষ নতুন দক্ষতা অর্জন করে, নতুন পেশায় যায়, নতুন সুযোগ তৈরি করে। একটি পথ বন্ধ হওয়া মানে সব পথ বন্ধ হয়ে যাওয়া নয়। সমস্যাকে আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে মূল্যায়ন করুন। কিভাবে করতে পারেন? নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি কি হারিয়েছি? আমার হাতে এখনো কি আছে? পরবর্তীতে বাস্তবসম্মত পদক্ষেপ কি হতে পারে? এই 3টি প্রশ্ন আপনার মস্তিষ্ককে আবেগকেন্দ্রিক চিন্তা থেকে সমস্যার সমাধানমুখী চিন্তায় ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। পূর্ববর্তী রুটিন ভেঙে যেতে দেবেন না। ব্যর্থতার পরে মানুষ যখন দৈনন্দিন রুটিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার মধ্যে হতাশা, ব্যর্থতা, উদ্বেগ আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই চেষ্টা করুন নির্দিষ্ট সময়ে ঘুমানোর, নিয়মিত শারীরিক ব্যায়াম করা, পরিবারের সাথে সম্পর্ক রাখা, নতুন দক্ষতা শেখা, নতুন চাকরি বা অন্যান্য সুযোগ খোঁজা, দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়া। অনেক সময় ছোট ছোট কাজও মস্তিষ্ককে পুনরায় সেন্স অফ কন্ট্রোল ফিরিয়ে দিতে সাহায্য করতে পারে। মানসিকভাবে সুস্থ মানুষ তারা নয় যারা কখনো ব্যর্থ হয় না, বরং তারাই যারা ব্যর্থতার পরেও নিজেকে নতুনভাবে গুছিয়ে রিস্টার্ট করতে পারে।